অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকার কথা, কিন্তু নিরপেক্ষ নয় এমনটাই আশঙ্কা করছে বিশ্লেষকরা, রাজনীতিবিদরা এবং দেশের জনগণ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার সম্পর্কে। আসলে ছাত্রদের যে বিজয়, এই বিজয়টা মনে হয় ছিনিয়ে নিতে যাচ্ছে অন্য কোনো কেউ। এই বিজয়টা চুরি করে নিয়ে যাইতেছে অন্য কেউ, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। কারণ হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তিনি বিদেয়ী রাজনৈতিক দলের মদদ দেওয়ার চেষ্টা করছেন। আর আইন উপদেষ্টা হচ্ছে তিনি অনেক কষ্টে আছে, অনেকদিন রাজনীতি থেকে দূরে আছেন, সেই দলটাকে মদদ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা জানে না এই ছাত্র আন্দোলন, এই বৈষম্য ও বিরোধী আন্দোলনে যারা বিজয়ী ছাত্রছাত্রীরা, তারা তাদেরকে বসাইছে একটা অবাধ, গ্রহণযোগ্য এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন করে যারা প্রতিনিধিত্ব করতে পারবেন তাদেরকে ক্ষমতা হস্তান্তর করবেন, এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারের 16 জন আছেন তারা নিরপেক্ষ থেকে দেশের সংস্কার করবেন। দুর্নীতি করছে যারা, লুটপাট করছে যারা, যারা অন্যায় করছে, অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এমনকি যারা অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে শর্ত শিথিল করে নিবন্ধন দিয়ে রাজনীতিতে সক্রিয় করার জন্য এবং দেশের সার্বিক কল্যাণের জন্যই এই ছাত্র আন্দোলন করে দেশকে বিজয়ের দিকে এনেছে। সেখানে এই উপদেষ্টা মণ্ডলের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে, এবং একটা গ্রুপ চাচ্ছে মনে প্রাণে সদ্য বিদেয়ীদেরকে প্রোটেকশন দেওয়া, আর একটা চাচ্ছে যে যারা দীর্ঘদিন নির্বাচনের বাইরে ছিলেন, পেটে অনেক ক্ষুধা, তাদের মদত দিচ্ছেন, এবং তারাই এখন দেশের সকল জায়গায় ভাগ বাটোয়ারা, লুট, রাজত্ব কায়েম করতেছেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এই ছাত্রদের সমন্বয়কারীদের এবং ছাত্রদের পাশে ছিলাম, আছি, থাকব। সার্জিস এবং এই হাসনাত আবদুল্লাহ যেটা বলেছে, আমরা একটা বিশাল ক্ষমতাধর প্রধানমন্ত্রীকে যেমন ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাইতে পারছি, আপনারা যে অবস্থা সৃষ্টি করতে চাচ্ছেন আপনাদেরকে টেনে হিচড়ে ক্ষমতা নামাবো। এবং সকল বাংলাদেশের 80% জনগণ আপনাদের মদদের কথা মনে করে আপনাদের যোগ্যতা হারিয়ে ফেলছেন। আর একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করছি, আপনারা যদি নিরপেক্ষতা তো থাকার প্রশ্নই আসে না, কারণ পৃথিবীর কোনো মানুষ নিরপেক্ষ নয়। তারপরও যদি ছাত্রদের উদ্দেশ্য এবং সাধারণ জনগণের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অনুযায়ী যদি কাজ করতে পারতেন, তাহলে হয়তো বা কিছুটা আস্থা অর্জন করতে পারতেন। তো আমি বলবো, এই আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এই দুইজনই দুইটা রাজনৈতিক দলকে মদত দিচ্ছে। এই মদতের কারণেই মাত্র 2 দিনের মাথায় দেশের বাজার ঘাট, বাস স্ট্যান্ড যেখানে যা আছে লুটপাট করতেছেন এবং চাঁদাবাজি শুরু করছেন। সর্বোচ্চ চাঁদা দিচ্ছেন, চাঁদা নেওয়া হয়েছে, এবং দখলবাজি শুরু হচ্ছে, সাইনবোর্ড দেওয়া শুরু হচ্ছে। আমি বলবো
এই বাংলাদেশের মানুষ 70% মানুষ মতান্তরে 50 থেকে 70% মানুষ চাচ্ছে এই ABC এই তিনজনের দুর্বৃত্তায়নের রাজনীতির কবল থেকে বাঁচতে। সুতরাং আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনারা নিরপেক্ষতার মাধ্যমে একটা দেশটাকে সংস্কার করে, যারা অন্যায় অত্যাচার করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় এনে দেশটাকে সংস্কার করে নিবন্ধনের শর্তকে শিথিল করে রাজনৈতিক দলদেরকে নিবন্ধন দিয়ে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন 90 দিনের ভিতরে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হবেন তাকে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রস্তুতি নেন। ইতিমধ্যেই কিন্তু আপনারা 80% জনগণের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী। সুতরাং আপনাদের কাছে কিন্তু 80% জনগণ মানে সুষ্ঠু, মানে সঠিক মানে একটা সমাধান পাবে না, এমনটাই প্রত্যাশা করছে। সকলকে আবারও শুভকামনা রেখে এখানে শেষ করছি।